সালানপুর ব্লকের ডালমিয়া কলিয়ারি এলাকায় জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে 3 শ্রমিকের মৃত্যু এবং 1 শ্রমিক গুরুতর আহত। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য, সালানপুর বিডিও রুসালি কালের এবং পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুণ্ডু সহ আরও অনেকে। এই বিষয়ে এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুণ্ডু কি বললেন আমরা শুনে নেব। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। শাসকের নির্দেশ অনুযায়ী এখানে এলাম। একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে এখানে। তো একজন হাসপাতালে ভর্তি আছেন, তিনি মোটামুটি সুস্থ আছেন, বাকি 3 জন যারা, তো এটা নিয়ে আমরা দেখতে এসেছিলাম। তো পরবর্তী যাতে কোনো না ঘটনা ঘটে সেটাও আমরা বললাম। এখানে পিএইচি আছেন, সবাই আছেন। 3 জন মারা গেছেন, সেটা আমরা পরবর্তীকালে আমরা দেখে নেবো কি আছে তাদের জন্য। একটা বিষয় বলা হচ্ছে স্যার, এটা যে কোনো এজেন্সি সে পেটি কন্ট্রাক্ট দিয়েছিল কাউকে, সেটা পরবর্তীকালে দেখা যাবে, এনকোয়ারিতে বোঝা যাবে। ঘোষপ্রবণ এলাকা রাস্তা যেটা হচ্ছিল সেটা কি ঠিকভাবে এই ঘটনা ঘটে গেল? এটা তো এখনই বলা যাবে না, এখন আমরা জাস্ট দেখলাম, পরে আমরা ডিটেলস পর্যালোচনা করা হবে, জেলা লেভেলে পর্যালোচনা করা হবে বা স্টেট লেভেলে পর্যালোচনা করা হবে। তদন্ত কমিটি গঠন করে কি কোনো তদন্ত? এখনই সেটা বলা যাচ্ছে না। ঠিক আছে, ঠিক। পদ্ধতিগত ত্রুটি রয়েছে নাকি এর মধ্যে? এটা ইঞ্জিনিয়াররা যারা আছেন তারা দেখে নিয়ে বলবেন। ঠিক আছে, আমরা যেটা দেখলাম যে আমাদের কাজটা তো যেটা যে মেথডে আমরা করেছিলাম, মাটির নিচে নিচে নিয়ে দিয়ে ইউম পাইপটা বের করে দিয়েছিলাম। আচ্ছা, চলে গেছে, কিন্তু এই পার থেকে ওই পার, ওই পোলের পাশে চলে গেছে। এবার শুধু যেটা দিয়ে জল যাবে সেই পাইপটা আমরা পুশ করছিলাম। ওটা একটা ওয়েল্ডিং করে করে নিয়ে যেতে হয়, 6 মিটার একটা করে পাইপ, 3টে পাইপ 18 মিটার ঢুকে গেছে। আজকে ওইখানটায় পাম্প দিয়ে জল চলছে, জল উঠছে, তো জলও চলছে আর ওয়েল্ডিং করতে গেছে। আর ওপরের মাটিটা এই যে এরকম গাড়ি যাতায়াত করছে, দেখুন এই গাড়ি যাতায়াত করছে, এরকম করতে গিয়ে পরে ভাইব্রেশন হচ্ছে, ওখান থেকে জাস্ট স্লাইডিং করে যাচ্ছে। কাজটা কোনো এজেন্সি পেয়েছিল? এজেন্সি পেটি কন্ট্রাক্ট দিয়েছিল? এই পেটি কন্ট্রাক্ট দেয়নি, লেবার, ওর যে লেবার, সেই লেবারকে লেবার কন্ট্রাক্ট দিয়েছিল। কাজটা পুরোটাই ওর, মেটেরিয়াল ওর, সবকিছু ওর। লেবার যে লেবার কন্ট্রাক্ট দিয়েছিল সেই লেবারদের এই স্কিলটা জানা ছিল? এরা আজকে যে লেবার, আজকে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, এরা শুধু ওয়েল্ডিং এর লেবার, ওয়েল্ডিং করার জন্য পাইপ এনে ধরা, ঠিক মতো মুখে মুখে জয়েন করে ওটা ওটার জন্য এসেছিল। এবং এরা তো মাটি কাটার নয় কেউ, এরা ওয়েল্ডিং করতে এসেছিল। তো তাদেরকে মাটি কাটতে নামিয়ে দেওয়া হয়েছে? মাটি কাটিনি, তো মাটি আমরা টাচই করিনি। আচ্ছা, আমরা আজকে কোনো মাটি কাটি। তাহলে এই যে উপরের মাটিগুলো রাখা রয়েছে, ওপরের মাটিগুলো, এই যে আপনি দেখছেন, এটা যে ডেভেলপমেন্ট হচ্ছে টোটাল ইসিএল সাইডিংটা, এটা রাইটস, ওটা যে রেলের ট্র্যাক করছে, এরা সব এই রাস্তাটাকে পুরোপুরি ওদের দখলে করে। না, এই মাটিগুলো কোথায় রাখা উচিত ছিল? এরকম ভাবে রাখা তো যায় না, ওভারবান। না, আমাদের মাটি বেশি নয়, আমাদের মাটি 7 মিটার বাই 5 মিটার বাই 6 মিটার, আমাদের মাটি বেশি নয়। এই মাটি তো ফিলিং মাটি টোটালটাই ছিল। মানে ঘটনার জন্য দায় কাকে করছেন? দায়ী কাউকে করিনি। আচ্ছা আচ্ছা, দায়ী ধরবো, দায় কখন বলবো? যখন আমাদের এটা দায়টা বুঝতে পারবো যে এটা কার কার ফল্টে হয়েছে। সেটা কি তদন্ত শুরু হয়েছে? আমাদের সালানপুরের আইসি সাহেব, না আপনারা পিএইচই দপ্তরের পক্ষ থেকে কি এটা তদন্ত? একদম আমাদের যে অফিস থেকে ইঞ্জিনিয়ারিং ইন চিফ, মানে যতজন ইঞ্জিনিয়ার আছে তাদের চিফ, মানে ইএনসি আমরা বলি, এসি সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব সব কলকাতা থেকে রওনা দিয়েছেন। ওনারা এখানে টেকনিক্যাল এটা দেখবেন, দেখে ওনারা একটা মন্তব্য করবেন, সেই মন্তব্য অনুযায়ী আপনাদেরকে আমি বলবো কিভাবে ঘটনা ঘটলো সেটা তদন্ত হবে। আমরা বলবো যে কিভাবে ঘটনাটা ঘটেছে, তো ঘটনাটা থেকে কে কতটা কি হবে সেটা পরের মনে হচ্ছে না কোথাও পদ্ধতিগত কিছু? আমাদের পদ্ধতিগত কারণে এতটা পাইপ, হিউম পাইপ 750 টাকার, 750 টাকার হিউম পাইপ, 2.5 ফুটের হিউম পাইপ, এবার থেকে ওপর আমরা পাইপ করে দিয়েছি, কোনো কিছু হয়নি। এবার হিউম পাইপের ভেতরে জল যাবে যে পাইপটা, সেইটা দেখুন আপনারা ঢোকা দেখতে পাচ্ছেন, ওইটা আমরা ঢোকাতে গেছিলাম। ওইটা ঢোকাতে গেলে একটা পাইপ থেকে আরেকটা পাইপ ওয়েল্ডিং করতে হয়, সেই ওয়েল্ডিং এর সময় এই ঘটনাটা ঘটেছে। আজকে কোনো কাজের নিহত আহতদের পাশে আপনারা কতটা? হ্যাঁ, নিহত বা আহত যারা, অবশ্যই 100-200% আমরা, যেই করুক, যারই দোষ হোক, যারই ত্রুটি হোক, মানুষটার আছে, তো মানুষটার জীবন নিয়ে নিশ্চয়ই আমরা সমস্তটা আমরা জানিয়েছি, ওপরেও জেনেছে, সব জায়গায় জেনেছে। কোন এজেন্সি কাজ করছিল? এটা হচ্ছে মোহাম্মদ আমির খান,
আসানসোলে। কতজন মারা গেছে এবং কতজন আহত? 3 জন স্পট ডেথ বললো, আর একজন আন্ডার ট্রিটমেন্ট হসপিটালে শিফট হয়েছিল প্রথমে পিঠাকিয়ারি, ওখান থেকে ট্রান্সফার করেছে